মোমো খাওয়া সেরে আমরা এগোতে লাগলাম গাড়ির দিকে। গাড়িতে উঠে আমরা পরবর্তী গন্তব্যে যাত্রা শুরু করলাম। কিছুটা পথ যাওয়ার পর এই স্কুলটির সামনে এসে আমাদের গাড়িটা থামলো। এটা হলো দার্জিলিংয়ের ফেমাস সেন্ট জোসেফস স্কুল। ফেমাসের কারণটা পরে বলছি। এই যে আমরা আবার পৌঁছে গেলাম আরেকটা ভিউ পয়েন্টে। এটা হলো 7 টি গার্ডেন ভিউ পয়েন্ট। এখানে যেদিকেই তাকাই সেদিকেই চা বাগান দিয়ে ঢাকা পাহাড়। এত পাহাড়ের মধ্যে সবথেকে বেশি দৃষ্টি আকর্ষণ করছে ওই কাঞ্চনজঙ্ঘাই। দেখে মনে হচ্ছে পাহাড়ের রানী রূপোর মুকুট মাথায় দিয়ে বসে আছে। এইখানকার সৌন্দর্য আরো বেশি করে উপভোগ করার জন্য আমাদের অনেকগুলো ধাপ নিচে যেতে হবে। নিচে যাওয়ার আগে কাঞ্চনজঙ্ঘার কিছু ফটো আমি ফ্রেম বন্দি করলাম। এই হলো তার কিছু ছবি। এই পথ ধরেই আমরা নিচের দিকে নামতে শুরু করলাম। এই যে আমি আর মা কিছুটা রাস্তা নামার পর মা আমাকে বলল, তুই একাই যা, আমি আর নিচে যাব না। যেহেতু মার পায়ে ব্যথা তাই আমিও আর জোর করলাম না। আমি বাকিদের সাথে গিয়ে নিচের ভিউ পয়েন্টটা উপভোগ করলাম। এই যে একদম নিচে পৌঁছানোর পর সেখানকার ভিউ, তাও আবার স্লো মোশনে। এখন আমরা সবাই একে একে ওপরের দিকে ফিরছি। ওপরে উঠে আমরা সবাই চা খেয়ে তারপরে আবার রওনা দিলাম নেক্সট গন্তব্যের দিকে। ও হ্যাঁ, তখন তো আর বলাই হলো না এই স্কুলটা ফেমাস কেন। এই স্কুলে অনেক বলিউড মুভির শুটিং হয়েছে তাই। এবার আমাদের গাড়ি গিয়ে থামলো দার্জিলিংয়ের মেল রোডে। আমাদের নামিয়ে গাড়ি চলে গেল সোজা পার্কিংয়ে, আর আমরা পায়ে হেঁটেই মেল ঘোরা শুরু করলাম। এই যে আমরা মেলের কেন্দ্রস্থলে এসে পৌঁছালাম। ওই যে দূরে যে স্টেজটা দেখা যাচ্ছে, ওখানে নানান রকমের কালচারাল প্রোগ্রাম করা হয়। এই যে এই হলো আমাদের ফ্যামিলির সবথেকে ছোট সদস্য, দুষ্টুমিতে ভরপুর। গাড়িতে বসে গাড়ি চড়বে কি বারবার গাড়ির স্টার্ট বাটনটা অফ করে দিচ্ছে। ও যতক্ষণ গাড়ি চড়ছে ততক্ষণ আমরা চারিদিকটা একটু ঘুরে দেখে নিচ্ছি।
এই যে আবারও স্টার্ট বাটনটা অফ করে দিয়েছে। এখানে বেশ কিছুক্ষণ টাইম কাটানোর পর আমরা আবার হাঁটা শুরু করলাম মার্কেটের দিকে, যেখানে বেশিরভাগ দোকানগুলো রয়েছে। এই রাস্তাটার যেদিকেই তাকাচ্ছি সেদিকেই নানান রকমের সুন্দর সুন্দর জিনিসের দোকান। ভাবছি খালি কোনটা ছেড়ে কোনটা নেব। ঘোরাঘুরি করতে করতে লাঞ্চের টাইম পারই হয়ে গিয়েছিল, আর আমাদের খিদেও পেয়েছিল খুব। তাই আমরা খুঁজছিলাম কাছাকাছি কোনো রেস্টুরেন্ট পাই কিনা, আর খুঁজতে খুঁজতে এই রেস্টুরেন্টে পেয়ে গেলাম। রেস্টুরেন্টে ঢুকেই আমরা সাথে সাথে অর্ডার করি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। লাঞ্চ সেরে আমরা আবারও ম্যাল রোড ধরে হাঁটা শুরু করলাম। চারিদিকে সুন্দর সুন্দর জিনিসের দোকানপাট দেখতে দেখতে আমরা এগোচ্ছি গাড়ির দিকে। দার্জিলিং এ ঘুরতে এসে যদি এই ফেমাস জায়গাটা দাঁড়িয়ে ছবি না তোলো তাহলে দার্জিলিং ঘোরাটা বৃথা। তাই আমি আর মা কিছু ছবি তুলে আবার গাড়ির দিকে রওনা দিলাম। গাড়িতে উঠে আবার যাত্রা শুরু করলাম। এই হলো ঘুম স্টেশন। আমরা রওনা দিলাম আমাদের শেষ গন্তব্যের দিকে। আমাদের শেষ গন্তব্য হলো মিরিক। আমরা বাতাসিয়াতে এতটাই সময় কাটিয়ে ফেলেছিলাম যে মিরিক পৌঁছাতে পৌঁছাতে পাহাড়ের রাস্তায় অন্ধকার নেমে এসেছিল। তাই আমরা মিরিকে গিয়ে তেমন কিছু আর দেখতে পাইনি, কিন্তু চাঁদের আলোতে রাতের পাহাড়ের সৌন্দর্যটা আমরা দেখতে পেয়েছি। এই যে আমরা এখন রাতের মিরিক শহরে ঘুরছি। ঘুরতে ঘুরতে খুঁজছিলাম কোথায় ভালো চা পাওয়া যায়, তাহলে একটু দাঁড়িয়ে চা খাওয়া যেত। আমাদের গাড়ি এসে দাঁড়ালো একটা ক্যাফের সামনে। ক্যাফেটির ঠিক পাশেই ছিল আই লাভ মিরিক। আমরা যেহেতু মিরিকে কিছু দেখতে পাইনি তাই ওখানেই কিছু ছবি তুলে নিলাম। এই হলো ছবিগুলো, আর সাথে রইল রাতের পাহাড়ের সৌন্দর্য। একদিনের দার্জিলিং সফর শেষ করে আমরা পৌঁছালাম আমাদের হোটেলে। এখন আমরা একটু ফ্রেশ হয়ে তারপরে রেস্ট নিই। দেখা হচ্ছে কাল সকালে। নেক্সট ডে আমরা সকাল সকাল চেক আউট করে পৌঁছালাম মামার ফ্ল্যাটে। আর এই যে বোনরাও চলে এসেছে ওদের অষ্টমঙ্গলা করতে। এই যে ওদের বরণ করে এখন ঘরে তোলা হচ্ছে। এই যে আমরা এখন মামাদের ফ্ল্যাটের ছাদে। চারিদিকে চোখ ঘুরাতে গিয়ে দেখলাম মামাদের ফ্ল্যাট থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ওই যে কাঞ্চনজঙ্ঘা। লাগেজপত্র প্যাক করে এবার বাড়ির দিকে যাত্রা শুরু। একদিকে মনটা একটু খারাপ, আবার এদিকে আনন্দও হচ্ছে। প্রায় 10 দিন বাদে আমরা বাড়ি ফিরছি। এই 10 দিনে বোনের বিয়ে, দার্জিলিং ঘোরা সব মিলিয়ে পরিবারের মানুষদের সাথে খুব সুন্দর মুহূর্তগুলো কাটালাম। এই যে আমরা স্টেশন চত্বরে পৌঁছে গিয়েছি। ফেরার সময় লাগেজপত্র বেশি হয়ে যাওয়ার কারণে বেশি একটা ভিডিও করতে পারিনি, তাই যেটুকু ভিডিও করেছি সেটুকুই শেয়ার করছি। শিলিগুড়ি থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদার উদ্দেশ্যে। যেহেতু আমাদের রাত্র ট্রেন ছিল তাই আমরা যে যার মতো ট্রেনে উঠে ঘুমিয়ে পড়ি। সকালে শিয়ালদা নেমে আবার আমরা ট্রেন ধরে বাড়ির পথে যাত্রা শুরু করলাম। এখন তবে আসি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।